আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনের উদ্দেশ্য হল সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা, সমবায় আন্দোলনের গতিশীলতা বৃদ্ধি করা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায়ের অবদান তুলে ধরা প্রভৃতি। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে সমবায় অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে জাতীয় সমবায় পুরস্কার বিতরণ। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে রাতে কেউ আর ভোট দিতে পারবে না, ভোটের নামে জনগণের সঙ্গে কেউ আর প্রহসনের সুযোগ পাবে না। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপার, বগুড়া, আবাইপুর ও নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক গণজমায়েতে একথা বলেন। অ্যাটর্নি বলেন, ১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিল তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি আরও বলেন, গত এক বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছেন তাদের উচিত নিজেদের শুধরে নেওয়া। আপনাদের নেত্রী হাসিনা সবাইকে রেখে তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে, এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন, এতে কোনো লাভ হবে না। আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোড়লগঞ্জ পৌরসভার ৫টি কার্পেটিং রাস্তার কাজ গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াজিহুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, মোড়লগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র উপজেলা প্রশাসনিক সড়ক আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় হতে বৈশাখী মোড় পর্যন্ত ৫৫৭ মিটার, ৯০ বাস স্ট্যান্ড থেকে বালুর রাস্তা হয়ে কাঁঠালতলা পর্যন্ত ২১০০ মিটার, লঞ্চঘাট থেকে শহরের মেইন সড়ক হয়ে ৯০ বাস স্ট্যান্ড পর্যন্ত ৯৫৮ মিটার ও পুরাতন থানা থেকে প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে স্টিল ব্রিজ পর্যন্ত ৮৩০ মিটার রাস্তার কার্পেটিং কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পৌর কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই সড়কগুলো নির্মাণ কাজ শেষ হলে পৌরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১৮ জন সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন। জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে কলেজের সহকারী অধ্যাপক, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ঘোষণা, বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আজ থেকে সন্ধে ৬টা৩৫ পরিবর্তে সন্ধে ৬টা৫ প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ শুরু উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন গতকাল খুলনা জেলা স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এস.এম. জাকির হোসেন, বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ক্রিকেট লিগে ১৬টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো ৪টি গ্রুপে ভাগ হয়ে পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৪টি দল সুপার লিগ ও পয়েন্ট টেবিলের নিচের ৪টি দল রেলিগেশন লিগে অংশগ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে ফুটবল, গ্রামীণ ঐতিহ্যবাহী বালিশ ও চেয়ার সিটিং, হাড়িভাঙা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার, একটি বেসরকারি সংস্থার পরিচালক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। খেলার খবর, ফুটবল। খুলনার পাইকগাছা উপজেলার গাজী আব্দুর জব্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ শহীদদের স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকাল ফাইনাল খেলায় মিনিস্টার শোরুম ফুটবল একাদশ কয়রা ২-০ গোলে দশালিয়া কপোতাক্ষ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় স্কুল বিভাগ দল টাই ব্রেকারে ৩-১ গোলে পৌর পূর্ব থানা শাখাকে পরাজিত করেছে।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ছত্তিশগড় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং এর প্রভাবে আগামীকাল সকাল 11টা পর্যন্ত রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।